বিকাশ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিকাশ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহকারী ভাই, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আইবি দুই বারের সাধারণ সম্পাদক, দুই বারের বর্তমান সভাপতি, পিতার দাউদকান্দি গণমানুষের নেতা, আপনারা জাতির নৌকা প্রতিনিধি গত নির্বাচনে বিপুল ভোটে দাউদকান্দির ইতিহাস থেকে সর্বসাধারণের ভোটে নির্বাচিত করেছেন। আপনাদের আমাদের উন্নয়নের উপকার জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যিনি আজকের এই সভা পরিচালনা করছেন বিকাশ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মহাসিন ভূঁইয়া, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখুল প্রধান, সহসভাপতি আনোয়ার ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাসির, সাবেক এই বিকাশ উপজেলা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলম সরকার সহ এবং জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান জেলা পলা সহ বিকাশ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত আমাদের চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সাংবাদিক ভাইরা, প্রশাসনের লোকেরা এবং ছাত্রলীগ সহ আমার সংগঠনের থেকে সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিকাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা এবং সাজানোর জন্য প্রথমে বিকাশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ। পাশাপাশি আজকে যারা বক্তব্য দিয়েছেন সুন্দর এবং সুচারুরূপে সবাই সুন্দর সাফল্য বক্তব্য দিয়েছেন। হয়তো বিকাশ উপজেলায় 2 জন লোক হয়তো আমাদের নেতৃত্ব বক্তব্য দিয়েছেন, আমাদের এমপি মহোদয়কে এখানে পেয়েছে, সেই জন্য হয়তো 2টি কথা বলেছে। দয়া করে আপনারা যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন দয়া করে তাদের এই কথাগুলো আপনারা খুব করেন না, যেহেতু আগামী সম্মেলন 12ই অক্টোবর সম্মেলন দিয়েছেন, হয়তো আমাদের নেতাগুলোতে একটি আনন্দ উল্লাসিত মন নিয়ে সবাই উৎফুল্ল, তাই হয়তো কথা বলেছে। আমি অনুরোধ করবো আজকে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হোমনা তিতাসের উন্নয়নের উপকার, তিনি হোমনা তিতাসকে হোমনা এবং দাউদকান্দিতে প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করে কিভাবে উন্নয়ন করা যায়, প্রতিটি এলাকায় উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের এমপি মহোদয় সাহেব। গত কিছুদিন আগে লালপুর নদী ভাঙন দেখার জন্য আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখে ইঞ্জিনিয়ার নদী ভাঙন কিভাবে রোধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছেন। আমাদের উর্জাকান্দি বাজারটা কিভাবে রক্ষা করা যায় আমাদের এমপি মহোদয় রাত্র 9টার সময় ওখানে গিয়েছেন। তাই আমি অনুরোধ করবো তিতাস এবং দাউদকান্দির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যদি আরো শক্তিশালী করতে হয়, জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে হয়, তিতাস আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনকেও আবার আরো নতুন করে সাজিয়ে যাতে সংগঠন শক্তিশালী হয় সে অনুরোধ রাখছি এবং আগামী সম্মেলনকে সার্থক করার জন্য আমাদের এমপি মহোদয় সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করবো যাতে অচিরে একটি প্রতিনিধি সভা করে আমাদের ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের যে অক্টোবরে 12ই অক্টোবর সম্মেলন হবে, এই সম্মেলন কিভাবে সার্থক করা যায় সেই লক্ষ্যে দিক নির্দেশনা পরামর্শ দেওয়ার জন্য সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দর কথা শুনে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে অবশ্যই পরামর্শ দিবেন। আরেকটি যে উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান 75তম আওয়ামী লীগের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে।
সে আওয়ামী লীগকে ধীরে ধীরে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনের পর বঙ্গবন্ধু এই দেশকে যখন সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করেছিল, তখন কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধুকে 1975 সালে বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আল্লাহ বাঁচিয়ে রেখেছিল। তাই আজকে সারা বাংলাদেশের এই আওয়ামী লীগ এখনো প্রতিষ্ঠিত, ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকবে। তাই আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে জননেত্রী শেখ হাসিনাকে আরো দীর্ঘায়ু হায়াত দান করে এবং বাংলাদেশের আরো নেতৃত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী হিসাবে। তাই আপনারা সবাই দোয়া করবেন। আরেকটি কথা, আমাদের এমপি মহোদয় সাহেব যেই পরিশ্রম করে প্রতিটি এলাকায় আপনাদের উন্নয়নের জন্য আপনাদের কোনো নেতার প্রয়োজন হয় না। এই তিতাস উপজেলায় আমি দেখেছি, আমরা যারা নেতৃত্বে আছি অনেকজনে জানি, সবাই জানে। আপনারা যারা জনসাধারণ আছেন, আওয়ামী লীগের কর্মীরা আছেন, কোনো নেতার মাধ্যমে আমাদের এমপি মহোদয়ের কাছে যেতে হয় না, সুপারিশ লাগে না। আপনারা যার যার বাড়ি থেকে আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে উন্নয়ন তথা সহযোগিতা পেয়ে থাকেন। তাই এমন নেতা যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে আমাদের দাউদকান্দি তিতাসে পাঠিয়েছেন, তাই আমি আজকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করব জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনাকে আমরা আজকে তিতাস উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ করব আমাদের এমপি মহোদয় ইঞ্জিনিয়ার সফর ভাইকে যাতে আগামী মন্ত্রী পরিষদে এই কুমিল্লা উত্তর জেলার সকল জনগণের পক্ষ থেকে আমরা একটি মন্ত্রী হিসাবে পেতে চাই। এই অনুরোধ থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তিতাস উপজেলা আওয়ামী লীগ।